এটি হলো প্রথম রঙিন বাংলা ছবি। আমাদের দুর্ভাগ্য, এই ছবির কোনো রঙিন প্রিন্ট নেই। এই ছবিটি কিন্তু সাদা কালো ছিল না। এটিই প্রথম বাংলা ছবি যেটা গেভা কালারে তোলা হয়েছিল। এই ছবি ভারত সরকারের সার্টিফিকেট অফ মেরিট লাভ করেছিল। ১৯৫৭ সাল উত্তম কুমারের জীবনে নানা কারণে খুব গুরুত্বপূর্ণ। এই বছর মহানায়কের মোট ১২টি ছবি মুক্তি পেয়েছিল। এর আগে একমাত্র ১৯৫৫ সালে উত্তম কুমারের সমসংখ্যক অর্থাৎ ১২টি সিনেমা মুক্তি পেয়েছিল। ১৯৫৫ এবং ৫৭ সাল ছাড়া ১৯৮২ সাল পর্যন্ত আর কোনো বছরেই উত্তমবাবুর এই সংখ্যক সিনেমা মুক্তি পায়নি। এই ১৯৫৭ সালেই উত্তম কুমার প্রযোজিত প্রথম সিনেমাটিও মুক্তি পায়। সেই ছবিটি ছিল হারানো সুর, যা মুক্তি পেয়েছিল ১৯৫৭ সালের ৬ই সেপ্টেম্বর। এই ছবি ভারত সরকারের সার্টিফিকেট অফ মেরিট লাভ করেছিল। এই বছরেই অর্থাৎ ১৯৫৭ সালে উত্তম কুমার প্রথম ডাবল রোল করেন। ছবির নাম ছিল তাসের ঘর। এই ছবি ১৪ই আগস্ট মুক্তি পায়। ছবির পরিচালক ছিলেন মঙ্গল চক্রবর্তী। এবার আসি এই ১৯৫৭ সালের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ছবির কথায়। সেই ছবির নাম হলো পথে হলো দেরি। অগ্রদূত পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫৭ সালের ৫ই ডিসেম্বর। এই ছবিটি কিন্তু সাদা কালো ছিল না। এটিই প্রথম বাংলা ছবি যেটা গেভা কালারে তোলা হয়েছিল। ১৯৪৭ সালে বেলজিয়ামের গেভার্ট কোম্পানি এটির প্রবর্তন করেন। ভারতীয় ছবির ক্ষেত্রে প্রথম এই কালারের ব্যবহার হয় ১৯৫২ সালে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে। ১৯৫৭ সালের উত্তম সুচিত্রা জুটির পথে হলো দেরি হলো প্রথম বাংলা সিনেমা যা গেভা কালারে তোলা হয়েছিল। এই বিষয়ে সংগৃহীত তথ্য থেকে বলা যায়, এটি হলো প্রথম রঙিন বাংলা ছবি। আমাদের দুর্ভাগ্য, এই ছবির কোনো রঙিন প্রিন্ট নেই। তাই কেমন ছিল সেই গেভা কালারে তোলা পথে হলো দেরি, তা আজ আর দেখার কোনো উপায় নেই। ১৯৫৭ সালে উত্তম কুমার অভিনীত যে ১ ডজন ছবি মুক্তি পেয়েছিল, তার মধ্যে ৫টি ছবির নায়িকা ছিলেন সুচিত্রা সেন, ৪টি ছবির নায়িকা ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। বাকি ৩টি ছবির একটিতে মূল মহিলা চরিত্রে ছিলেন সন্ধ্যা রানী। বাকি ২টি ছবির নায়িকা ছিলেন মালা সিনহা। আজকের ভিডিও শেষ করার আগে আমি উত্তম কুমার মালা সিনহা অভিনীত পৃথিবী আমারে চায় ছবির একটি বিখ্যাত গানের ২টি লাইন গাইছি। নীরেন লাহিড়ী পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিল ১৯৫৭ সালের ৩রা এপ্রিল। সেই গান আজও আমাদের কাছে এক সম্পদ। প্রণব রায়ের কথায় এবং নচিকেতা ঘোষের সুরে সেই অবিস্মরণীয় গানটি গেয়েছিলেন গীতা দত্ত। ঠিক ধরেছেন, সেই গানটি হলো ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর, হোক ভাঙা তবু এলো জোছনা, ফুলে ফুলে ছে গেল বালু ঝড়, স্বপ্ন বাসর করে রচনা। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তারও বেশি পেয়েছি। পেয়েছি নিশিরাত, বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত, বাঁকা চাঁদ আকাশে।